নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং তিনি কেকেআর দলের কোন প্লেয়ারকে ভয় পাচ্ছেন এই নিয়ে তিনি ম্যাচের আগে কি বললেন সেটা জানাবো, এবং দিল্লির বিরুদ্ধে কেকেআরের কোন দুই প্লেয়ার হতে পারে দিল্লি ক্যাপিটালসের মাথা ব্যথার কারণ, আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় জানানোর আছে। তাই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ম্যাচের আগে কোচ এবং ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে বসে, এইটা আমরা সবাই জানি, এবং ইতিমধ্যেই কেকেআরের সমস্ত দল কিন্তু পৌঁছে গেছে ভাইজ্যাক এবং সেইখানে খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ম্যাচের আগে দিল্লির হেড কোচ রিকি পন্টিং তাকে কেকেআর দল সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি বলেন, কেকেআর এই মুহূর্তে দুর্দান্ত ক্রিকেট খেলছে, ওদের দল কয়েকটা প্লেয়ার নয় 11 জনই ভালো খেলছে, এই মুহূর্তে ওরা প্রচণ্ড শক্তিশালী, ওদেরকে আটকানোটা খুবই কঠিন, তাই কেকেআরের বিরুদ্ধে ম্যাচটা আমাদের মোটেও সহজ হবে না, এমনটা মানছে দিল্লি ক্যাপিটালসের রিকি পন্টিং। রিকি পন্টিংকে কেকেআর দলের কোন খেলোয়াড় দিল্লি ক্যাপিটালসকে চিন্তায় ফেলতে পারে সেই নিয়ে জিজ্ঞেস করায় রিকি পন্টিং বলে, কেকেআর দলে একাধিক খেলোয়াড় আছে যারা আপনাকে চিন্তায় ফেলতে পারে। কেকেআর দলে এই মুহূর্তে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যেমন রাসেল, রিঙ্কু, শ্রেয়াস, ভেঙ্কটেশ, ওরা কিন্তু সবাই ভালো ব্যাটিং করছে, তাই শুধুমাত্র একজন দুজন নয়, কেকেআরের পুরো ব্যাটিং অর্ডারের ওপরই আমাদের নজর থাকবে, এবং বোলিংও কেকেআরের ভালো আছে। কেকেআরের কাছে বিশ্বমানের স্পিন বোলার আছে, সুনীল নারিনের মতো অভিজ্ঞ বোলার আছে, তাই কেকেআরের বিরুদ্ধে ম্যাচটা আমাদের অনেক কঠিন হবে, এমনটা মানছেন দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং। অর্থাৎ রিকি পন্টিং এর কিন্তু এই কথা থেকে বন্ধুরা একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স দলকে কিন্তু কিছুটা হলেও ভয় পাচ্ছে দিল্লি ক্যাপিটালস। তো এটাই কিন্তু বলল দিল্লির কোচ কেকেআরের বিপক্ষে খেলতে নামার আগে। এইবারে শুনুন কেকেআরের কোন দুই প্লেয়ার মাথা ব্যথার কারণ হতে পারে দিল্লি ক্যাপিটালসের। এই দুটো প্লেয়ারই হচ্ছে ক্যারিবিয়ান প্লেয়ার। প্রথমটা হচ্ছে কেকেআরের অলরাউন্ডার সুনীল নারিন। আমরা সবাই জানি সুনীল নারিন কিন্তু একটা মাথা ব্যথার প্লেয়ার। সুনীল নারিন তিনি যখনই ব্যাটিং করেন, তিনি যদি 20 বল খেলেন তাহলে সেই 20 বলে কিন্তু তিনি 40+, 50+ রান করে দেন। তাই যদি দিল্লি ক্যাপিটালস নারিনকে তাড়াতাড়ি আউট না করতে পারে, নারিন কিন্তু দিল্লির মাথা ব্যথার কারণ হতে পারে। এবং দ্বিতীয় মাথা ব্যথার কারণ হতে পারে দিল্লির, সেটা হচ্ছে আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলও কিন্তু একই ক্যাটাগরির প্লেয়ার। যদি রাসেল 20-25 বল খেলে নেয় তাহলে কিন্তু সেই বলে তিনি 50 করে দিতে পারেন। তাই যদি রাসেল আর নারিনকে আউট না করতে পারে দিল্লি ক্যাপিটালস, তাহলে কিন্তু এই দুই খেলোয়াড় দিল্লির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, ম্যাচের আগে এটাই বলেছিল দিল্লির কোচ, এবং এই দুটোই হতে পারে দিল্লির মাথা ব্যথার কারণ কেকেআরের বিরুদ্ধে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় কেকেআরের বিরুদ্ধে কি দিল্লি জিততে পারবে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।